এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মজা আছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। ঘরে সুন্দরী বউ রেখে পরকীয়ায় মজেছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আমার এত সুন্দর মক্কেলকে রেখে এই হারামজাদা গিয়েছিল অন্য একটা ভ্রমরকে কুপ্রস্তাব দিতে। এর প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের কিছু আছে নাকি এরকম কোনো প্রস্তাবই দেওয়া যাবে না? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছেন সবাই? সো গাইস, আমি কিন্তু অনেকদিন থেকে ভিডিও দিই নাই, তাই তোমরা অনেক মন খারাপ করছো। তো আজকে থেকে আমরা আবার নিয়মিত ভিডিও আপলোড করব। সো গাইস, আজকে দেখতে চলেছি আমরা সাকিব আল হাসান এবং শিশিরের তুমুল ঝগড়া। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মজা হতে চলেছে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো আমার সাথে সাথে তোমরা এই ভিডিওটা উপভোগ করে আসো। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত অপরাধী সাকিব আল বাহার, যিনি আমার মক্কেল শিশিরের কাছ থেকে নুন খেয়ে বেমানি করেছে তার সাথে। শুধু তাই নয় মহামান্য আদালত, এই কুখ্যাত অপরাধী আমার মক্কেলকে রেখে অন্য ডালে গিয়েছিল মধু খেতে। এখন এরকম বলাতে আমি খারাপ কিছু আছে আমি তো মনে করি না। মানে এটা তো কেউ কারো খারাপের জন্য বলবে না, আমি শিওর। মহামান্য আদালত, আপনি দেখুন আমার মক্কেলের ভিতরে কিসের এত কমতি আছে। আমার এত সুন্দর মক্কেলকে রেখে এই হারামজাদা গিয়েছিল অন্য একটা ভ্রমরকে কুপ্রস্তাব দিতে। এটা প্রস্তাব যদি কেউ দিয়ে থাকে এটাতে কি কোনো দোষের কিছু আছে নাকি এরকম কোনো প্রস্তাবই দেওয়া যাবে না? দেখুন মহামান্য আদালত, দেখুন এই হারামজাদার কি আস্পর্ধা। তিনি মানুষকে কুপ্রস্তাব দেওয়ার পরেও কিভাবে বুক ফুলিয়ে কথা বলছে। আমি চাই একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই হারামজাদা তো একজন লাশ লজ্জাবিহীন লোক। তা মিস্টার নির্লজ্জ, আপনি এখন বলেন কিভাবে আপনি এই কুকর্মটি সম্পূর্ণ করেছিলেন? এটা অনেক প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়, অনেক জিনিস চিন্তা করতে হয়, অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয়। নট অনলি আপনার মাঠের পারফরমেন্স, মাঠের বাইরে আপনার যদি পারফরমেন্সে যদি সমস্যা হয় তাহলে আপনি কলিকাতা হারবাল খাইবেন। যদিও আমি বলতেছি না যে সবকিছুতে আমি ইনভলভ, কারণ আমার কাছে মনে হয় আমি এখন খুবই কম ইনভলভ এগুলাতে। মহামান্য আদালত, এই শয়তানটা আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি চাই একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আমার কথা ইম্পর্টেন্ট না, মেবি আমাকে নিয়ে মানুষের সন্দেহ থাকতে পারে, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি সবকিছু নিয়ে। আমাদের পরখ করার ওরকম সময়, ওরকম সুযোগটা হয় না। দেখুন মহামান্য আদালত, দেখুন কিভাবে খেয়ে দিয়ে হাত মুছছে। উনি যে মিথ্যা বলছে, আপনি অনুমতি দিলে তার ভিডিও ফুটেজ আদালতে পেশ করব। অর্ডার অর্ডার অর্ডার, অনুমতি দেওয়া গেল। ধন্যবাদ ইওর অনার। এই দেখুন সে কত বড় মিথ্যাবাদী। ঘরে সুন্দরী বউ রেখে পরকীয়ায় মজেছে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দুবাইয়ের একটি হোটেলে একে একে 4 দিন ছিলেন সাকিব আর নাফিসা কামাল। শুধু তাই নয়, বাংলাদেশের সোনারগাঁও হোটেলেও মাঝে মধ্যে দেখা যায় তাদের দুজনকে। বলা হচ্ছে নাফিসা ও সাকিবের গোপন সম্পর্কের কথা শিশিরও জানত, সব জেনেও তিনি চুপ করেছিলেন। সাকিব আল হাসানের ভয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির। 3 সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি। সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট বয় হিসেবে পরিচিত, এবার ঘরের মাঠেও ব্যাট বয় হিসেবে খ্যাতি পেয়েছেন তিনি। তার ভক্তরা প্রশ্ন তুলছে, ঘরে সুন্দরী বউ রেখে কিভাবে নাফিসা কামালের মতো একজন বয়স্ক মহিলার সাথে পরকীয়া করেন তিনি। শোনা যাচ্ছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের এই গোপন সম্পর্ক দীর্ঘ 7 বছর ধরে চলছে। সম্প্রতি দুবাইয়ের এক হোটেলে তারা দুজন 4 দিন ধরে ছিলেন। সেখানকার কিছু গোপন ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেই তাদের সম্পর্কের কথা বেরিয়ে আসে। সে অন্য একটা ভ্রমরকে নিয়ে বাসা বাঁধতে চেয়েছিল, আর এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এটা আসলে মানে আমার কাছে মনে হয় একদম মানে বাচ্চা মানুষের মতো। আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত। কি বললি শয়তান? এত বড় পাপ কাজ করার পরেও আমি তোকে মেনে নিব? অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে এসে উপনীত হলো যে আসামি সাকিব আল বাহারের ওপর আনা সকল অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।